নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা পিঠে বানাবো, পোয়া পিঠে। পোয়া পিঠে অনেকদিন বানানো হয় না, আর সবার খেতে ইচ্ছে করছে, ওই জন্য ভাবলাম আজকে তাহলে বানাই পোয়া পিঠে। আপনারা দেখতে থাকুন কিভাবে নরম তুলতুলে আর সুন্দর পোয়া পিঠে বানাই। চলুন শুরু করা যাক। প্রথমে আমি দুধটা জ্বালিয়ে নেব। দুধটা জাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। আমার উষ্ণ গরম দুধ লাগবে, ওই জন্য নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দুধটা জাল হয়ে গেছে, এবার আমরা এই চালের গুঁড়ো নিয়ে নেব। আতপ চালের গুঁড়ো নিচ্ছি, 3 কাপ মতো লাগবে। যে যেরকম বানাবে সেরকমভাবেই নিতে হবে। আমার 3 কাপ হলেই হয়ে যাবে। আমি কাপ মেপে নিলাম 3 কাপ। এবার এটাতে নুন দিয়ে দেবো একটু, ভালো করে মিশিয়ে নেব নুনটা। এবারে উষ্ণ গরম দুধটা এর ভিতর দিয়ে অল্প অল্প করে দেবো আর মাখবো। দুধটা উষ্ণ গরম দুধই নিতে হবে, না হলে যে শুকনো চালের গুঁড়োটা নিয়েছি এটা ভালো করে গলবে না। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দুধ দিয়েছি সবটুকুই, এবার ভালো করে মাখবো, তারপরে আবার দুধ দেবো পরে। সুন্দর করে মাখতে হবে, 10-15 মিনিট ধরে মাখতে হবে। যতটা মাখা ভালো হবে ততটা পিঠে নরম আর ফোলা ফোলা হবে। ভালো করে মাখতে হবে, আর এই মাখাটা হাত দিয়েই করতে হবে। আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, আমার মনেই নেই চিনিটা এখন না দিলে গলবে না ভালো করে। অনেকে গুড় দিয়ে করে, গুড় দিয়ে করলে ভালো লাগে, কিন্তু আমি আজকে চিনিতেই করব। আমি এখানে 1.5 কাপ মতো চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, যেমন মিষ্টি খাবেন সেরকমভাবেই চিনি দেবেন। 1.5 কাপ চিনি দিয়ে দিলাম আমি। এবার এটা ভালো করে মাখিয়ে নেব, যাতে চিনিটা গলে যায়। আমি শুধু দুধ দিয়েই ব্যাটারটা গোলালাম, আপনারা চাইলে জল দিয়েও গোলাতে পারেন, আবার গুড় দিয়েও গোলাতে পারেন। গুড়টা শুকনো গুড় হলে একটু ভালো করে জল দিয়ে জ্বালিয়ে নেবেন, তারপরে হালকা একটু ঠান্ডা হলে তারপরে দেবেন। আর আমি দুধ দিয়েই বানাচ্ছি যেহেতু, তো আপনারা এভাবে বানাতে পারেন। হয়ে গেছে আমার এটা মাখানো। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটুকু টাইম দিতে হবে যেহেতু এটা শুকনো গুঁড়ো। 10 মিনিট পরে দেখাচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকাটা নামিয়ে নেব। এবার আমরা এটার সাহায্যে ভালো করে ফেটাবো। এর ভেতরে দেবো উঁচু উঁচু করে 1 কাপ ময়দা। ময়দা না দিলে পিঠে শক্ত হয়ে যায়, আর ময়দা দিলে পিঠে অনেকক্ষণ নরম থাকে। যতক্ষণ খেয়ে শেষ করতে পারবেন না ততক্ষণই নরম থাকবে, আর ফুলবেও সুন্দর। এবার এটাতে ভালো করে ফেটাতে হবে, যত ভালো ফেটাবো তত ভালো পিঠে হবে। আমাদের গোলানো একদম হয়ে গেছে, দেখুন এরকম ঘনত্ব আমাদের লাগবে। এবার আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে। এবার এটা ব্যাটার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর ফুলছে।